নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। হিমালয়ের কোল অর্থাৎ অশান্ত নেপাল এখনো যে শান্ত হয়েছে তা কিন্তু বলা যাবে না। প্রধানমন্ত্রী ওলি দেশ ছেড়েছেন জেন জেডদের দাবি মেনে এবং নেপাল সেনাদের দাবি মেনে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে একটাই, যে অশান্ত নেপাল সত্যি কি শান্ত হচ্ছে, শান্ত হবে? এখনো পর্যন্ত যা খবর, সরকারিভাবে প্রায় 21 জনের মৃত্যু হয়েছে এই দাঙ্গায়। সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি, এর প্রতিবাদে জেন জেডরা রাস্তায় নেবে, অর্থাৎ তরুণ এবং ছাত্র সমাজ সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছে এবং সেই গর্জন ছিল সশস্ত্র। একটা প্রশ্ন, দীর্ঘদিন এই শুধুমাত্র সংবাদ মাধ্যমে নিষেধাজ্ঞা অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা জারির কারণে যে তরুণ সমাজ ক্ষিপ্ত হয়ে পড়েছিল ওলি সরকারের ওপর, তা কিন্তু নয়। কারণ নেপালের তীব্র আর্থিক সংকট, যখন সাধারণ মানুষ যখন অর্থের কারণে, পেটের খিদের কারণে হাজার হাজার মানুষ দেশ ছাড়ছেন, তখন নেপালের রাজনৈতিক দলগুলোর নেতা নেত্রীরা চূড়ান্ত বৈভবে তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করছেন, রাজনৈতিক দলগুলোর নেতৃত্বস্থানীয় মানুষরা ভোগ বিলাসে ভেসে বেড়াচ্ছেন। ঠিক সেই সময় থেকে মানুষের যে খিদে, আর্থিক সংকট, সেটাও কিন্তু এই যুদ্ধের মধ্যে একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন এইখানে না, এই শাসক দল বলুন বা দীর্ঘদিন ধরে নেপালে যারা শাসন ক্ষমতা এসছে বা ছিল বা গেছে, তারা যে অত্যাচারটা সাধারণ মানুষের ওপর পড়ে গেছে, এটা অস্বীকার করার জায়গা নাই, ইতিহাস বলছে সেটা। কিন্তু একটা প্রশ্ন বারবার আসছে, যে রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রী ভবন এবং যেখান থেকে আইন প্রণয়ন হয় সেই দেশে, সেই আইন সভা পর্যন্ত আক্রমণ করছেন তরুণ সমাজ, ছাত্র সমাজ। সেটা আমরা শ্রীলঙ্কায় দেখেছি, বাংলাদেশে দেখেছি, এবার নেপালে দেখলাম। সেনাবাহিনীর ভূমিকা তখন থাকছে দর্শকের ভূমিকায়। রাজনৈতিক নেতা নেত্রীরা তারা তাদের মতন আছেন, কিন্তু এই সরকারি সম্পত্তি ধ্বংসলীলায় যারা মেতে রয়েছেন, সেই ধ্বংসলীলা শুধুমাত্র বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন সেনারা বা পুলিশ। এটা একটু অবাক করার বিষয় বটে। আমরা দেখেছি নেপালে যে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকেও পুড়িয়ে মারা হয়েছে। আমরা সমর্থন করছি না নেপালের রাজনৈতিক শাসক দলরা যেভাবে অত্যাচার করে গেছে সেই অত্যাচারকে, কিন্তু এটাও ঠিক, এই রক্তলীলাও কিন্তু বিশ্বের মানুষ দেখতে চাইছে না বা দেখতে পছন্দ করছে না। কিন্তু একটা দুয়ে দুয়ে চার হচ্ছে, সেই চারটা কি? প্রায় একই প্রক্রিয়া বাংলাদেশে যেটা হয়েছে, প্রায় তারই প্রতিচ্ছবি কিন্তু নেপালের মাটি। কোনো বিদেশি হাত নেই তো এর মধ্যে। তাদের এই যুব সমাজ, ছাত্র সমাজের লড়াইয়ের যে ভূমিকা, লড়াইয়ের যে প্রক্রিয়া, তা কিন্তু বাংলাদেশ এবং নেপালের মিল বহু ক্ষেত্রে আছে। আমরা জানি নেপালের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী বা প্রাক্তন মন্ত্রী, প্রধানমন্ত্রী যাই বলুন না কেন, ওলি কিন্তু চীন ঘনিষ্ঠ। চীনের সঙ্গে তার একটু দহরম মহরম বেশি। কিন্তু কোন বিদেশি রাষ্ট্র চাইছে না তো কোনোভাবে
ভারতের প্রতিবেশী দেশগুলো কবজা তাদের হাতে তুলে নিত। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং সম্প্রতি নেপালে যা হচ্ছে সেটা কিন্তু একটা বিপদ সংকেত কিন্তু ভারতীয় বিশেষজ্ঞরা মনে করছেন। এবং এই যে যুব সমাজ, জেন জেডদের যে প্রতিক্রিয়া, জেন জেডদের যে ভূমিকা, সেই চারটা কি প্রায় একই প্রক্রিয়া। বাংলাদেশে যেটা হয়েছে প্রায় তারই প্রতিচ্ছবি কিন্তু নেপালের মাটি। কোনো বিদেশি হাত নেই তো এর মধ্যে। তাদের এই যুব সমাজ, ছাত্র সমাজের লড়াইয়ের যে ভূমিকা, লড়াইয়ের যে প্রক্রিয়া, তা কিন্তু বাংলাদেশ এবং নেপালের মিল বহু ক্ষেত্রে আছে। আমরা জানি নেপালের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী বা প্রাক্তন মন্ত্রী, প্রধানমন্ত্রী যাই বলুন না কেন, ওলি কিন্তু চীন ঘনিষ্ঠ। চীনের সঙ্গে তার একটু দহরম মহরম বেশি। কিন্তু কোন বিদেশি রাষ্ট্র চাইছে না তো কোনোভাবে ভারতের প্রতিবেশী